নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। পিঙ্কি ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে আমি সকালে সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি। এখন আমি গাছে জল দিতে আসলাম। গাছগুলোতে আমি প্রতিদিন জল দেওয়ার চেষ্টা করি। আমি জল না দিতে পারলেও আমার শাশুড়ি রয়েছে, তারপর আমার ছোটো যা, তারাই জল দেয়। তারপর আমি এখন চলে যাব রান্নাঘরে। আজকে খুব সকাল সকাল রান্নাটা করে নেব। এখানে আমি মুগ ডাল নিয়েছি, এখন আমি মুগ ডাল রান্না করব। মুগ ডালটাকে প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর এখন আমি ডালগুলিকে ভালোভাবে ভেজে নেব। ডালটাকে আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। ডালটা ভেজে নেওয়ার পর আমি ভালোভাবে ধুয়ে নেব। ডালটাকে ধুয়ে দেওয়ার পর এখানে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করার জন্য। ডালটা এখন সেদ্ধ হবে। এখানে ডালটা বসানো ভাতটা বসিয়ে দেবো। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমার ভাতটা বসিয়ে দিয়েছি। ডাল ভাতটা হতে হতে এখন আমার ডালের জন্য লাউ কেটেছি। লাউটাকে এভাবে টুকরো টুকরো করে কেটেছি। আর কাঁকরোলগুলোকে এভাবে চিকন করে এভাবে লম্বা করে কেটেছি ভাজি করার জন্য। এখানে ডালটা জাল উঠে গেছে, এখন আমি লবণ দিয়ে দেবো। এই সবজিগুলি কেটে নিতে নিতে এখন আমার ভাত হয়ে গেছে, আমি ভাত নামিয়ে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি লাউ আর কাঁচামরিচগুলি দিয়ে দেবো। এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবো। এখন আমার লাউটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেবো। ডালটা আর লাউগুলো সেদ্ধ হতে হতে এখন আমি চিন্তা করছিলাম যে আজকে তো আবার নিরামিষ, দুপুরের রান্নাটা কী রান্না করি। তারপরে আমি পেঁপে দেখলাম ফ্রিজে। এখন আমি পেঁপেগুলো যেভাবে কুটি কুটি করে কেটে নিয়েছি, সাথে আলুগুলো যেভাবে কুটি কুটি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে আমি তরকারি রান্না করব। এগুলোকে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ভাপ দিয়ে দিতে হবে। ভাপ দেওয়ার জন্য এখানে আমি গরম জল বসিয়ে রেখেছি। এখন আমি পেঁপেগুলোকে দিয়ে দেবো, আলাদা আলাদা করে ভাপ দেবো। ডালের লাউ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে জিরা ফোড়ন দেবো, সাথে আদা কুচি দিয়ে দেবো। তারপর ভালোভাবে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে এখানে আমি ডালটাকে দিয়ে দেবো। তখন আমি ডালটাকে দিয়ে দিয়েছি, ভালোভাবে জাল তুলে নেবো। প্রায় 10 মিনিটের মতো জাল তুলে নেবো। এখানে আমার পেঁপেগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। তখন আমি ছাঁকনিতে তুলে নিয়েছি জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য। তারপর আমি আবার আলুটাকে আলাদাভাবে ভাপ দিয়ে নেবো। আলুগুলো ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। ডালটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। ডালটা নামানোর পর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পেঁপে আর আলুগুলোকে আলাদা আলাদাভাবে ভেজে নেব। এখানে আমি কড়াইতে পেঁপে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি ভাজি করে নেব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভালোভাবে ভাজতে হবে। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মজানো হয়ে যায়। সাথে ঢাকনাটা তুলে বারবার নাড়াচাড়া করে দেবো যাতে নিচে দিয়ে লেগে না যায়। আমার মজানোটা আর ভাজাটা একসাথে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পেঁপেগুলোকে তুলে নিয়ে এখন আমি আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, এইভাবে হালকা ভেজে নেবো। এখন আমি নামিয়ে নেব। তারপর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, হলুদ, মরিচের গুঁড়ো, জিরা, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তারপর কড়াইতে আমি তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে আমি জিরা আর কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলোকে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি ভালোভাবে কষানোর জন্য। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা পেঁপে আর আলুগুলোকে দিয়ে দেবো। একসাথে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে সবজিগুলো, এখন আমি গরম জল দিয়ে দেবো। আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম। এখন আমি ভালোভাবে জাল তুলে নেব, প্রায় 10 মিনিটের মতন। তরকারিটা ওখানে জাল হতে হতে এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর সাথে আমি হলুদ, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি। এখন আমি লম্বা করে কাটা কাঁচকলাগুলোকে আমি ভেজে নেব। নেব। এখানে আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা, এখন আমি দিয়ে দেবো। একে একে সবগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে সেদ্ধ হয় ভালোভাবে, যাতে পুড়ে না যায়। কাঁকরোলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কাঁকরোলগুলো ভাজা হতে হতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে প্রায়। এখন আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে জাল হওয়ার পর এখন আমি নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি।
আজকে একাদশীর পালন ছিল, তাই আজকে আমাদের নিরামিষ রান্না করতে হয়েছে। একাদশীর এই পালনাতে আমি এই রান্নাগুলো করেছি। আমার এই নিরামিষ রান্নাগুলো কেমন হয়েছে তোমরা আমাকে জানিও কমেন্টে। টাটা, বাই বাই।